প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে খণ্ডঘোষ বিধানসভার ৫ নম্বর মণ্ডলের উদ্যোগে সগড়াই সম্প্রীতি হলে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। ২০১৪ সালের ২৭শে মে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন, আর সেই উপলক্ষে তার সরকারের ১২ বছর পূর্তি উদযাপনে জুন মাস জুড়ে বিভিন্ন জনমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির তরফে। এদিনের বৈঠকে সেই কর্মসূচিগুলি সফল করার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মণ্ডল সভাপতি কৌশিক আশের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি শম্পা মাথুর, মণ্ডলের সাধারণ সম্পাদক অজিত সাঁতরা, সহসভাপতি শ্রীকান্ত মণ্ডল, সম্পাদক কুন্তল রায় এবং বিজেপি নেতা রথিন রায় সহ অন্যান্য কার্যকর্তারা। বৈঠকে বক্তারা গত ১২ বছরে মোদী সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং বুথ স্তরে জনসংযোগ বাড়াতে জুন মাসের সমস্ত কর্মসূচিতে দলের প্রতিটি কার্যকর্তাকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আজ আমরা এখানে আমাদের ৫ নম্বর খণ্ডঘোষ ৫ নম্বর মণ্ডলের একটা সাংগঠনিক বৈঠক ডেকেছিলাম। ২০১৪ সালে ২৭শে মে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয় উনি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছিলেন। আর এই ২৭শে মে গেল, তো ১২ বছর পূর্ণ হলো। ১২ বছরের যে সুফল, সেই সুফল নিয়ে আর এই জুন মাসে আমাদের যেই ১ মাস ব্যাপী এই ১২ বছরের সাফল্যের কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে আলোচনা হলো। ৫ নম্বর মণ্ডলের উপস্থিত ছিলেন বুথ সভাপতিরা, শক্তিকেন্দ্র প্রমুখরা ও মণ্ডল কমিটির সদস্যরা। আগামী দিনে আমাদের যেমন কর্মসূচি আছে, বৃক্ষরোপণ আছে, রক্তদান শিবির আছে, এরকম উন্নয়নমূলক কাজ, ভারত স্বচ্ছ অভিযান আছে, যোগা দিবস পালন আছে, এসব পুরো ১ মাস ধরে, পুরো জুন মাস ধরে আমাদের কর্মসূচি। সেই কর্মসূচি আজকে আমাদের বুথ সভাপতি ও শক্তিকেন্দ্র প্রমুখকে দেওয়া হলো। এটা সগড়াই সম্প্রীতি হলে। এখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি শম্পা মাথুর, মণ্ডলের সাধারণ কর্মীরা, মণ্ডলের সাধারণ সম্পাদক